আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এলাম একটি শাকের ভর্তা। আমি খুব সকাল করে উঠে দেখি আমার বাড়ির আঙিনাতে কিছু শাক হয়েছে। উঠিয়ে নিয়ে এলাম শাকগুলো ভর্তার জন্য। এখন আমি শাকটি ভালো করে ধুয়ে নিয়ে এলাম বেছে। শাক ভর্তার জন্য কিছু পেঁয়াজ নেব। পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে একটু ঢেকে টেলে নেব, ভালো করে পোড়া পোড়া করে টেলে নেব। এখন আমি দিয়ে দিলাম একটি রসুনটাও পেঁয়াজের সঙ্গে টেলে নেব। রসুন আর পেঁয়াজ একসঙ্গে টালার পরে দিয়ে দেব অল্প কয়েকটা শুকনা মরিচ। দেখুন, শুকনা মরিচ ঝাল আপনারা আপনাদের মতো দিতে পারেন স্বাদ অনুযায়ী। টালা হয়ে গেছে আমার পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ঠিক এভাবে টেলে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচটার দেওয়ার পরে দিলাম অল্প একটু লবণ। এখন ভালো করে চারিদিকে নাড়াচাড়া দিয়ে শাকটি আমি সিদ্ধ করব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। দেখুন আমার শাকটা কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো চটকিয়ে নেব। পেঁয়াজ, রসুন, মরিচগুলা আমি একসঙ্গে ভালো করে চটকিয়ে নেব। ভালো করে চটকানো হয়ে গেলে দিয়ে দেব আমি কিছু সরিষার তেল। ভর্তার সঙ্গে সরিষার তেল না হলে একদমই ভালো লাগে না, তাই আমি একটু বেশি করেই তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা সেই শাকটুকু। এর মধ্যে যেই কাঁচামরিচগুলো দেখুন, এগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এখন আমি ভর্তাটা ভালো করে কষলিয়ে ভর্তা করব। দেখুন, শাকটা ঠিক এভাবে ভর্তা করে নিতে হবে, একটু বেশি সময় ধরেই কষলাতে হবে। এখন আমার ভর্তাটা হয়ে গেছে। এ পর্যায়ে ভর্তাটার কালারটা দেখুন কত সুন্দর লাগছে। আমার তো আর সহ্য হচ্ছে না। দেখুন শাকটা কত সুন্দর লোভনীয় একটি স্বাদ এসেছে, অনেক মজা হয়েছে। আসলে আপনারা ভর্তাটা না খেয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না কেমন হয়েছে। আপনারা সবাই একবার হলেও বাসায় চেষ্টা করবেন আমার মতো করে এভাবে শাক ভর্তা করতে। ধন্যবাদ সবাইকে।